ইউটিউবে ভ্লগ এবং শর্ট ফিল্ম এই দুই ধরনের কন্টেন্ট তৈরি করতে আমরা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য অনেক সময় এক্সটার্নাল মাইক ইউজ করে থাকি। তো এক্সটার্নাল মাইক হিসেবে অনেক সময় আমরা বুম মাইক ইউজ করে থাকি বা অনেক সময় ভ্লগ করার সময় শর্টগান মাইকও ইউজ করে থাকি। তো শর্টগান মাইক যেহেতু একটি ডিরেকশনাল মাইক, এটি একদিক থেকে সাউন্ড ক্যাপচার করে, তো এই মাইকটির একটি নির্দিষ্ট সেটিংস রয়েছে এবং সেই সেটিংস অনুযায়ী আপনি যদি ক্যামেরার সাথে সেট আপ করেন তাহলে আপনি এর বেস্ট পারফরমেন্স পাবেন এবং আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসবে, নয়েজ খুব কম আসবে। তো এই শর্টগান মাইকের বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু ক্যামেরা সেটিংস থেকে অডিওর যে ম্যানুয়াল সেটিংস রয়েছে সেখান থেকে একটি সেটিংস করে নিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো একটি শর্টগান মাইক বা বুম মাইক কোন সেটিংসে রেকর্ড করলে সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যাবে এবং সর্বোচ্চ কোয়ালিটির অডিও পাওয়া যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি ম্যানুয়াল মোডে ভিডিও করতে চান তাহলে অবশ্যই এই অডিও সেটিংসটি করে নেবেন এবং এখান থেকে মেনুতে গিয়ে সাউন্ড রেকর্ডিং যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। তো যাওয়ার পরে এই যে ম্যানুয়াল অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে যাবেন। তো এখানে একটি বলে রাখি, এখানে দেখুন এই সাউন্ড রেকর্ডিং লেভেলের নিচে কিন্তু একটি অপশন রয়েছে উইন্ড ফিল্টার এবং আরেকটি অপশন রয়েছে। তো এই দুটি অপশনকে কিন্তু অবশ্যই ইনেবল করে দিতে হবে, অবশ্যই ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি যে সাউন্ড রেকর্ডিং লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেল অপশনটাতে চলে যাবেন। তো এইখানে সাধারণত আপনার এই মিডল পয়েন্টে দেওয়া থাকে। তো এখানেই হলো মূলত ট্রিক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো ট্রিক্সটা হলো আপনার মাইক্রোফোনে আগে আপনি দেখবেন যে আপনার মাইক্রোফোন থেকে সাউন্ডের যে ডিজেবল আছে এটা মেনটেন করা যায় কিনা। তো যেমন আমার এই মাইক্রোফোনের ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি এই যে আমি +20 ডিবিতে রেকর্ড করছি। তো আপনার মাইক্রোফোনে যদি এরকম সেটিংস থাকে যে কত ডিবিতে আপনি রেকর্ড করবেন তাহলে চেষ্টা করবেন সর্বোচ্চতে রাখার। যেমন +20 ডিবি বা 10 ডিবি এরকম থাকতে পারে। তো এখানে -10, 0 এরকম রয়েছে। তো আমি +20 ডিবিতে রাখবো। আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন চেষ্টা করবেন এই রেকর্ডিংয়ের যে সিগন্যালটি রয়েছে এটির দিকে একটু খেয়াল রাখবেন। তো এটি যখন কথা বলবেন আপনি এই লেভেলটি যেন হলুদ পর্যন্ত আসে এবং হলুদ পর্যন্ত যদি আসে তাহলে বুঝবেন যে আপনার সাউন্ডের লেভেলটি ঠিক রয়েছে এবং এটি যদি হলুদ ক্রস করে লালে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। যেমন যদি হলুদ ক্রস করে লালে চলে যায় তাহলে কিন্তু এই সাউন্ডটি একটু ফেটে যাবে, গেইনটা বেশি হয়ে যাবে। তো এইটিকে আপনি এডিট করা ঠিক করতে পারবেন না। তো এটিকে মূলত রাখতে হবে এমন পজিশনে যে হলুদ ছোবে আবার ছোবে না, এরকম একটা অবস্থায় থাকবে। তো এটি হলো তাহলে আপনার এটি হলো বেস্ট একটা আপনি সেটিংস পাবেন। তো চেষ্টা করবেন যে আপনার মাইক্রোফোনে যদি এই ধরনের সেটিংস থাকে যে মাইক্রোফোন থেকে ডিবি কন্ট্রোল করা যায় তাহলে মাইক্রোফোন থেকে আপনি এখান থেকে ডিবি সবসময় উপরে রাখবেন, কিন্তু ক্যামেরা থেকে আপনি এখানে লেভেলটা একটু নিচে দিয়ে রাখবেন, তাহলে মেনটেন্সটা ভালো থাকবে। আর আপনি যদি মাইক্রোফোন থেকে ডিবি নিচে রেখে ক্যামেরা থেকে আপনি এখান থেকে লেভেলটা বাড়াই দেন তাহলে কিন্তু আপনার সাউন্ড একদমই নষ্ট হয়ে যাবে, বাইরে থেকে প্রচুর নয়েজ ক্যাচ করবে। তো মাইক্রোফোনে হয়তো বা অনেক মাইক্রোফোনে এই সেটিংসটা থাকে না, কেননা যে মাইক্রোফোনগুলো 2000-3000 টাকা দাম সেই সমস্ত মাইক্রোফোনে কিন্তু এই সেটিংসগুলো থাকে না, অটো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আপনি ক্যামেরা থেকেই এই সেটিংসটি করে নিতে হবে এবং দেখতে হবে যে আমার সাউন্ডের যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি যেন হলুদের উপর না যায়, সবসময় চেষ্টা করবে যেন হলুদের নিচে থাকে। তো আপনি মাইক্রোফোনটি টেস্ট করবেন, সামনে গিয়ে কথা বলবেন এবং দেখবেন যে এই সিগন্যালটি হলুদ পর্যন্ত থাকে নাকি হলুদ ক্রস করে যায়। যদি হলুদ ক্রস করে যায় তাহলে অবশ্যই এই লেভেল থেকে একটু নিচে নিয়ে যাবেন এবং যদি হলুদ পর্যন্ত না যায় তাহলে অবশ্যই লেভেলটিকে একটু আগায় দেবেন। আর যদি আপনার মাইক্রোফোনে সে হতে পারে বুম মাইক বা শর্টগান মাইক, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এই মাইক্রোফোন থেকে ডিবিটা একটু বাড়ায় রাখবেন এবং ক্যামেরা থেকে ডিবিটা নিচে রাখবেন। এটি হলো একটি সিক্রেট। তো বন্ধুরা, এই সেটিংসে আপনি যদি ভিডিও শ্যুট করতে পারেন তাহলে আপনার ভিডিও পারফরমেন্স খুবই ভালো হবে এবং অডিও কোয়ালিটি হবে খুবই সুন্দর। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই সাউন্ড রেকর্ডিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।